পায়ে হাত দিয়া বলতেছি, যাদের পায়ে দেখতেছি এরা আজকের পর আজকে যে খুলবো, আর এই পুরা যতদিন পর্যন্ত শেষ না হয় কোনদিন এটাকে হাত লাগায়া দেখবো না। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে, আধা ডজন। শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পোড়া মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়াওয়ালা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহ বলছিলেন যখন আরো সে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে রব্বে করিম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলছিলেন হাবিবি কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। সালতোতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। সত্যি তুষাপ্পা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনারা আমার চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, পায়ে হাত দিয়ে এমন কিছু করো না। চাই না আমি মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বলা দেখ হেলা যা। মনে হয় বোঝেন না, আল্লাহ বলছে আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করব। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরে বাংলাদেশে 47 বার ভূমিকম্প আছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল কোথায় পালাবো? কোথায় পালাবো বলেন? জমিন খা, সারাদিন বকরি কাটটা কাটটা। ও যুবক, তোকে যৌবন দিয়ে সাজাইল কে? ও যুবক, তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে। আমি 103 দেশের হারবাল চিনি, আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবাল চিনি। কোন দেশের হারবালে যৌবন নেই, যুবক কেটেছে। এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই, ইনশাআল্লাহ। মনে থাকবে? কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে এই দুইটা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ভুল হবে না, পাক্কা। দুটা জিনিস 24 ঘন্টায় কয়টা? 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 দুটা আল্লাহর হুকুমের ভিতরে পড়ে, আবার আমাদের নবীজির সবচেয়ে বড় আদর্শের ভিতরে পড়ে। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, মাত্র চাদরে রাখছেন,
ডান দিক হয়ে সেজদা, ওই দিকে গেলে আমি হারায়া যাব। যখন দুনিয়ায় আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসতেছিলেন। শেফা ছিলেন ভাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম শেফা, উনার হাতের উপর দিয়ে আসতেছিলেন। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন আসতেছিল তো সারাটা দুনিয়া মনে হতেছিল সুগ্রামে মোহিত হতেছিল। সারা শরীরে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল। কে জানি ভিতর থেকে ওয়াশ করে দিছে। মখতুমান, মার পেটের ভিতরে মুসলমানি কমপ্লিট। বলে আমি চাদরে রাখতে দেরি, টাইম দিক হয়ে সেজদা যাইতে দেরি করে না। লম্বা সেজদা, কি জানি বললো বুঝলাম না, কি জানি বললো সেজদা। উঠা তাহিয়াতুর সিরতে বসলেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয়। আম্মা জান আমেনা বলতেছেন রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমি কামরার ভিতরে বসে বসে দেখতেছিলাম আর আশ্চর্য হইতেছিলাম আমার কামরায় ঘটতেছে কি, এটা কেমন বাচ্চা। আর শ্বশুর বাড়িওয়ালাদেরকে বলতেছিল ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের নিপাত যাক। আমার ঘরে কি হইতেছে কেউ খবর রাখে না, কেননা দুইজনেই তো ঘরে, আর তো কেউ নাই, আর তো কেউ নাই। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া করতেন, শুইতে দেরি, মাফ করে নিতে দেরি করেন নাই, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে কাইবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে এবং গুণে চিনে। তারপরে উপর থেকে আওয়াজ আসতেছিল আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। অথচ কয়েক মিনিটের বাচ্চা। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি ওয়াল মালাইকা, ফেরেশতাদের, মানুষের, জিনের, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে সব নবীর গুণের সিনার ভিতরে ভরো। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকায়। উপর থেকে আওয়াজ আসছে নবী তো 1.5 লক্ষ, 20 জন না। তা আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ঢুকায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাকিটি আর বললাম না। ওনার আদর্শে ওনারই আদর্শ, আল্লাহর হুকুম। 2টা 24 ঘন্টায় পারবেন? আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য? কি বলে যুবকরা? পাক্কা? নামাজ। পায়ে হাত দিয়া বলতেছে, যাদের গায়ে দেখতেছি এরা আজকের পর আজকে যে খুলবো,
আর এই পুরা যতদিন পর্যন্ত শেষ না হয় কোনোদিন এটাকে হাত লাগায়া দেখব না। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে, আধা ডজন। শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পোড়া মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়ারা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়ে বলছিলেন যখন আরো সে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে রব্বে করিম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলছিলেন হাবিবি কসমতু কিয়ামতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। সালতোতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। সত্যি তুষাপ্পা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনার আর আমার চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, পায়ে হাত দিয়ে এমন কিছু করো না। চাই না আমি, মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বলা দেখ ফেলা যাক। মনে হয় বোঝেন না? আল্লাহ বলছে আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করব। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরে বাংলাদেশে 47 বার ভূমিকম্প আছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল কোথায় পালাবো? কোথায় পালাবো বলেন? জমিন খা, সারাদিন বকরি কাটটা কাটটা। ও যুবক, তোকে যৌবন দিয়ে সাজাইল কে? ও যুবক, তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে। আমি 103 দেশের হারবাল চিনি, আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবাল চিনি। কোন দেশের হারবালে যৌবন নেই, যুবক কেটেছে। এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চাই, ইনশাআল্লাহ। মনে থাকবে? কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই দুইটা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ভুল হবে না, পাক্কা। আবার ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না। চলে আসছেন কুয়াকাটার হুজুর।